সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা সেবা দিতে হটলাইন চালু করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা দিতে পারলে আহতের সংখ্যা 2/3 কমতে পারে। একই সাথে থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় দক্ষ জনবল তৈরিরও তাগিদ দেন তারা। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুসারে সড়ক দুর্ঘটনায় 2022 সালে ক্ষতি হয়েছে টাকার অঙ্কে 180 বিলিয়ন, যা জিডিপির 1.5%। যদিও বিশ্লেষকরা বলছেন, সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ও চিরতরে পঙ্গু হয়ে যাওয়া মানুষের সঠিক সংখ্যা হিসেব করলে জিডিপির ওই ক্ষতি দাঁড়ায় 5%-এর বেশি। ডব্লিউএইচওর লেটেস্ট রিপোর্টে বলতেছে যে লাখে এখন 19 জন মারা যায়, আর আগের রিপোর্টে ছিল 15 জন মারা যায়, আর আগের রিপোর্টে ছিল অ্যাবসলিউট নাম্বার ছিল 25,000, এখন হচ্ছে 31,000। অর্থাৎ আমাদের এখানে বাড়ছে, কিন্তু আমাদের এইচডিজি টার্গেট কি বলে যে আমরা 2030-এর মধ্যে অর্ধেকে নামিয়ে আনবো। তাহলে অর্ধেকে কই নামছে? লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এইটার কারণেই আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে এটাকে কমিয়ে আনতে পারি। সারা দেশ থেকেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার প্রধান গন্তব্য রাজধানীর পঙ্গু হাসপাতাল। এখানকার চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হয় ঝুঁকিপূর্ণ অবস্থায়। খারাপ রোগীগুলা পেরিফেরিতে দেখা যায় যে রোগীর অবস্থা খারাপ, তারা প্রাইমারি ট্রিটমেন্ট না দিয়ে খুব দ্রুতই এখানে পাঠায় দেয়। ফলে দেখা যায় যে রুগীকে স্টেবিলাইজ করতে, তার হিমোডাইনামিক কন্ডিশনটা স্টেবিলাইজ করতে দেখা যায় যে আমরা আসার সাথে সাথেই ওটি করতে পারি। নিয়ার বাই যে হেলথ ফ্যাসিলিটিস থাকবে, ধরো রাস্তার পাশে একটা ঘটনা ঘটলো, তার সবের কাছে যেটা হবে সেটা হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, যে কোনো জায়গাতে। সো দ্যাট উপজেলা হেলথ কমপ্লেক্সকে যারা ডাক্তার বলেন আছেন, অথবা যারা ওইখানের ইনস্ট্রুমেন্ট যেগুলো দরকার, ফ্যাসিলিটিস যেগুলো দরকার, সেগুলোর ইমপ্রুভ এবং সাপ্লাই মেডিসিন এবং অন্যান্য এগুলোকে ইমপ্রুভ করা, সেটা কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। আমি যদি আমরা হসপিটালে বলি যে ব্রড ডেথ, মানুষকে মৃত অবস্থায় নিয়ে যায়, ওইটা কমানো খুব জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সড়ক দুর্ঘটনার 1 ঘন্টার মধ্যে সঠিক চিকিৎসা পেলে মৃত্যুহার কমবে অনেকাংশেই। এজন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রশিক্ষিত জনবল নিয়োগের পাশাপাশি সড়ক মহাসড়কে বিশেষ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। আমার একটা লোক যেখানে ক্র্যাশটা ঘটনাটা ঘটলো, ওখানে যেই চিকিৎসাটা দরকার ঠিক ওই মুহূর্তে সেইটুকু দেওয়া, সেখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া, এই জায়গাটা যাতে ইমপ্রুভ করা যায় কীভাবে সেটা নিয়ে কাজ করছেন। স্পট থেকে যদি যেইটুকু রিসাসিটেশনের কথা বলি, ওইটুকু যদি ঠিকমতো না করা হয়, ঠিকমতো যদি আপনার আমার হসপিটালে না নেওয়া যায়, তাহলে কিন্তু এই মাঝখানের অংশতে প্রায় 1/3 থেকে 2/3 পর্যন্ত মানুষ মারা যেতে পারে। অ্যাম্বুলেন্স সার্ভিসগুলো বাড়ানো, যাতে ঠিকমতো প্রপারলি ট্রান্সফার করা যায়। যে কোনো দুর্ঘটনা ঘটার সাথে সাথেই বা ক্র্যাশ হওয়ার সাথে সাথেই 99 বা এই টাইপের কোনো নাম্বারে রিং বাজতে থাকবে অনবরত, এবং লোকেশন বলা থাকবে। সাথে সাথে আমার নিকটবর্তী টিম যা তাকে উদ্ধার করবে, নিকটবর্তী হাসপাতালে তার চিকিৎসা দেবে, তার পরবর্তীতে লাগলে টারশিয়ারি কোনো হাসপাতালে নিয়ে যাবে। এই সিস্টেমটা যদি সরকার করতে পারে, এটা একটা ব্যাপক একটা জনবান্ধব কর্মসূচি হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা যান, যার প্রভাব সরাসরি পড়ে দেশের অর্থনীতিতে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।